হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেবী চৌধুরানী যে সিনেমাটা নিয়ে উত্তেজনা প্রত্যেকটা দর্শকবৃন্দের মধ্যে এবং এবং বুম্বাদার অগন্তি ফ্যান্সদের মধ্যে কিন্তু প্রবলভাবে রয়েছে। এবং বিভিন্ন আমার ভিডিওতে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে দাদা, দেবী চৌধুরানী সিনেমাটা কি আসবে, সেই সিনেমাটা শ্যুটিং আপডেট দিতে বলেছো তোমরা। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরই জন্য আজকে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে আজকে দিতে চলেছি। সেটা হচ্ছে শুভ্রজিৎ মিত্র, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজে জানিয়ে দিয়েছেন যে দেবী চৌধুরানীর শ্যুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, অলরেডি দেবী চৌধুরানীর সিনেমার শ্যুটিং স্টার্ট হয়ে গেছে। 200 জনের মতো অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে নিয়ে, অর্থাৎ যারা সাইড রোলে রয়েছে, বিভিন্ন ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে রয়েছেন, বিভিন্ন চরিত্রে তাদেরকে দেখা যাবে। অ্যাকচুয়ালি তো সালটা দেখতে গেলে প্রচুর পুরনো, মানে ইতিহাসটাকে ঘাঁটতে হবে। তো সেই হিসাবে তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করা, তাদেরকে বিভিন্ন রকমভাবে মেকআপ করানো, তাদের কিন্তু শ্যুটিং শুরু হয়ে গেছে। তাদের যে কাজগুলো রয়েছে, তাদের যে শ্যুটিংগুলো, তার কারণে বিশাল বড় স্কেলের কিন্তু সিনেমা হতে চলেছে দেবী চৌধুরানী। সুতরাং বুঝতেই পারছো যে শুধুমাত্র একজন দুজনকে নিয়ে কিন্তু সিনেমা নয়, যেটা অন্যান্য গল্পে আমরা দেখতে পাই যে একটা নায়ক থাকবে, নায়িকা থাকবে, ভিলেন থাকবে, এইরকম কিন্তু নয়। দেবী চৌধুরানী একটা ইতিহাসের কথা বলবে। দেবী চৌধুরানী কেমন ছিলেন, সে কী কী করেছিল, তার অবদান কী কী ছিল, ইভেন ভবানী পাঠকের কী ভূমিকা ছিল। দেবী চৌধুরানী ইতিহাস ঘাঁটলে ভবানী পাঠককে আমরা দেখতে পাবো, কীভাবে দেখতে পাবো, তার ইতিহাসটাও কিন্তু আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো। এবং শুভ্রজিৎ মিত্র কিন্তু জানিয়ে দিয়েছেন অতটা, মানে তিনি বুঝতে পারছেন যে ফ্যান্সরা কতটা এক্সাইটেড। এবং সবার একটাই বক্তব্য যে ফ্যান্সরা কমেন্ট করে, মানে চারিদিকে কমেন্ট করছেন, চারিদিকে পোস্ট করছেন, বিভিন্ন পেজ থেকে অফিসিয়ালি কিন্তু পোস্ট করা হচ্ছে যে শ্রাবন্তীর লুক রিভিল করে দেওয়া হয়ে গেল। অর্থাৎ দেবী চৌধুরানীর যে ক্যারেক্টার প্লে করবেন শ্রাবন্তী, তার লুক কিন্তু টেস্ট করা হয়ে গেছে। অসাধারণ দেখতে লাগছে তাকে, বিভিন্ন বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু ভয়ানক দেখতে লাগছে, অসম্ভব সুন্দর কিছু তার দেখতে লাগছে। এবং অন্যান্য যারা ক্যারেক্টার রয়েছে, বিবৃতি, সব্যসাচী, তো আরও অনেকে যারা যারা রয়েছেন এখানে, প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, খুব ভালো করে, মানে একদম নাইস পোর্ট্রে করা হয়েছে। কিন্তু বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ভবানী পাঠকের যে ক্যারেক্টারটা, ওই চরিত্রের পরিস্ফুটনটা কবে দেখতে পাবে মানুষ, সেই হিসাবে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড বন্ধুরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক যেদিনকে অফিসিয়ালি জানানো হবে, সেদিনকে বুঝতে পারছো কীভাবে ঝড় বয়ে যাবে, জাস্ট ঝড় বয়ে যাবে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের অপেক্ষায় রয়েছে। এবং শুভ্রজিৎ মিত্র কিন্তু জানিয়েছেন যে দেখো, লুক এখন রিভিল করে দেওয়া হচ্ছে না, এটা একমাত্র এডিটেড মোশন পিকচার্স থেকে, যেহেতু অনেকটা দেরি, এখনও শ্যুটিং পিরিয়ড অনেক বড়, ঠিক আছে, লম্বা শ্যুটিং পিরিয়ড চলতে থাকবে, এক এক করে চলবে। এবং এই জিনিসটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক ঠিক টাইমে সময় মতো কিন্তু রিলিজ করা হবে। এবং এটা হবে এইটুখানি সিওরিটি তিনি জানিয়েছেন পরিচালক, যে সিনেমাটা বস কিন্তু আসবেই। এবারে পুজোতে আসবে কিনা তিনি শিওরভাবে জানাননি, বাট আমার কাছে যতদূর খবর রয়েছে পুজোতেই কিন্তু 2024-এর পুজোতে, অর্থাৎ এই বছরের পুজোতেই কিন্তু আসতে চলেছে বিগ বাজেটের, সর্বোচ্চ বাজেটের যে সিনেমাটা, বাংলার আসল প্যান ইন্ডিয়া সিনেমা যেটা হতে চলেছে দেবী চৌধুরানী, যেটা কিন্তু আসতে চলেছে এই বছরের পুজোতেই। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তীকে আরও একবার কাবেরী অন্তর্ধানের পরে কিন্তু দেখতে চলেছি বড় পর্দায়, এবং সেটা বুঝতেই পারছো কী লেভেলের হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অস্ত্রগুলো ইউজ করা হতো, যে অস্ত্রগুলোর ব্যবহার হতো তখনকার দিনে, যে যুদ্ধগুলো হতো ইংরেজদের সাথে ভারতীয়দের, বিভিন্ন যে জিনিসগুলো ঘটতো তখন, সেই অস্ত্র কিন্তু কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং অন্যান্যদের পারমিশন নিয়ে কিন্তু সেই অস্ত্রগুলো আনানোর ব্যবস্থা করা হয়েছে। এবং সেই অস্ত্রগুলো তৈরিও করা হচ্ছে ওই রকম আদলে, বিভিন্ন অস্ত্র কারখানায় কিন্তু তৈরি করা হচ্ছে ইংরেজদের আমলের সেই সমস্ত অস্ত্রগুলো, যে অস্ত্র দিয়ে দেবী চৌধুরানী সিনেমায় যুদ্ধক্ষেত্রটা আবর্তিত হবে, যেখানে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন জিনিস দেখানো হবে, যুদ্ধ দেখানো হবে। তো প্রকৃত যুদ্ধ, অরিজিনাল ওই রকম যুদ্ধ যদি আমরা বড় পর্দায় দেখতে পাই, বুঝতে পারছো সিঙ্গেল স্ক্রিনে কি হতে পারে। এই রকম বাজেটের কোনোদিন এইরকম বিগ স্কেলে কিন্তু দেখানো হয়নি, এত বড় স্কেলে সিনেমা, এত বিগ বাজেটের সিনেমা। এবং মানুষ কিন্তু সত্যি কথা প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে আছে এই দেবী চৌধুরানী সিনেমাটা দেখার জন্য। তার কারণ নামমাত্র দেবী চৌধুরানী হলেও এটাই কিন্তু ভবানী পাঠকেরও যে কী অবদান রয়েছে,
কি মাহাত্ম্য রয়েছে সেটা দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে রয়েছে। তো শুভ্রজিৎ মিত্রকে অসংখ্য ধন্যবাদ। এরম যদি আপনি আপডেট দিতে থাকেন তাহলে আমাদেরও সুবিধা হবে আপডেটগুলো আমাদের দর্শকদের কাছে, অগণিত দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ আমাদেরও সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার চ্যানেলের, বিশেষ করে অর্পণ পাড়াই অফিসিয়াল পরিবারের যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু অতি আগ্রহে তারাও কিন্তু ওয়েট করে আছে দেবী চৌধুরানী আপডেট পাওয়ার জন্য। তো আমারও দিতে সুবিধা হবে, তাদেরকে মন রাখতে আমারও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, সময় আসন্ন, ঠিক আছে? দেবী চৌধুরানীর শ্যুটিং অলরেডি চলছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আই থিঙ্ক সিনেমাটার শ্যুটিংয়ে কিন্তু তিনি করছেন। হয়তো গোঁপদাড়িগুলো ওইভাবে বিরাট বাড়াননি তিনি, হয়তো বা সেই রকমভাবে মেকআপে তিনি আবির্ভূত হতে পারেন, সেরকম হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। বাট হ্যাঁ, যেদিনকে অফিসিয়ালি ফেসবুক, টুইটার, যাবতীয় জায়গায় সোশ্যাল মিডিয়ায় যেদিনকে অফিসিয়ালি এডিটেড মোশন পিকচার্স থেকে আপডেট দেওয়া হবে, অফিসিয়ালি পোস্টারটা রিভিল করে দেওয়া হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ ভবানী পাঠকের, তখন কিন্তু বস আমিও ভিডিও তৈরি করব, একটা ধামাকেদার ভিডিও। অ্যান্ড প্রচুর যারা প্রতীক্ষা করেছিলেন, বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে কিন্তু খুব শীঘ্রই, তিনি জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, একটু জাস্ট ওয়েট করে যাও, তারপরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা রিভিল করে দেওয়া হবে। অ্যান্ড বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।